বাংলাদেশের রাজনীতির বাক বদল হচ্ছে। 1991 সালে যেভাবে বিএনপি ক্ষমতায় এসেছিল ঠিক একই কায়দায় আগামী বছরে জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে। কিভাবে? যেটা 1991 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে, অর্থাৎ সেই স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই এরশাদকে যখন হটিয়েছিল, এরশাদকে হটানোর পরে বাংলাদেশে জামাত ইসলাম এবং বিএনপি, আওয়ামী লীগ, এই তিনটি রাজনৈতিক দল ছিল তখন বড় দল। তখন আওয়ামী লীগ তারা ধরেই নিয়েছিল যে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। তারা বিপুল ভোটে, এমনকি 2/3 আসন পেয়ে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে। তারা বাংলাদেশে পরিকল্পনা শুরু করে দিল কাকে মন্ত্রী বানাবে, কাকে প্রতিমন্ত্রী বানাবে, কাকে উপমন্ত্রী বানাবে, বাংলাদেশে কাকে রাষ্ট্রপতি বানাবে, সব ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত। শুধুমাত্র নির্বাচনটা বাকি। বাংলাদেশের জনগণের ভিতরেও একটা অন্যরকম চিন্তা চেতনা শুরু হলো এবং সেই আওয়ামী লীগের দম্ভ অহংকার নিয়ে তারা কথা বলা শুরু করলো। যেভাবে এখন বর্তমানে বাংলাদেশে বিএনপি তাদের যে ধরনের আচরণ দেখা যাচ্ছে ঠিক একই কায়দায় এরকম সব জায়গাগুলো, সব অফিস আদালত সব আওয়ামী লীগ দখল করে নিল। তার মানে আওয়ামী লীগ ধরে নিয়েছে তারা 2/3 আসন পেয়ে তারা ক্ষমতায় যাবে। এবং এই অবস্থায় বাংলাদেশের জনগণ কিন্তু এই আওয়ামী লীগের আচরণ দেখে, তাদের কাজকর্ম দেখে আস্তে আস্তে আওয়ামী লীগ থেকে দূরে সরা শুরু করলো। আসলেই প্রথম যে পরিস্থিতি ছিল, জাতীয় পার্টির এরশাদের পতনের পর বাংলাদেশে অধিকাংশ লোকগুলোই আওয়ামী লীগকে তখন ক্ষমতায় চেয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ততই আওয়ামী লীগের আস্তে আস্তে ভরাডুবি হচ্ছিল। আওয়ামী লীগ একসময় ধরে নিয়েছিল তারা ক্ষমতায় যাবে, এই কারণে তারা বাংলাদেশে সবকিছু তারা দখল করে নিয়েছিল। ঠিক যেভাবে এখন বর্তমানে বাংলাদেশে বিএনপি সব জায়গা, সমস্ত দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির জায়গাগুলো তারা দখল করে নিছে। সমস্ত প্রশাসনিক অর্থাৎ থানা, তারপরে বিভিন্ন অফিস আদালত, সচিবালয়, সব জায়গা তারা দখল করে নিয়ে এনেছে। তারা বিভিন্ন জায়গায় তাদের যে আধিপত্য বিস্তার এমনভাবে তারা করেছে যে মনে হয় তারা অলরেডি ক্ষমতায় চলে এসেছে। মানে এখন বিএনপি নেতাকর্মীদেরকে দেখলে মনে হয় তারা এখন বাংলাদেশে আসলেই ক্ষমতায় আছে। সরকার দলীয় নেতাকর্মীরা যে ধরনের আচরণ করে বাংলাদেশে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের কাছ থেকে আমরা দেখেছি, ঠিক একই কায়দায় বিএনপির আচরণও এখন এই অবস্থায় দেখা যাচ্ছে। কিন্তু 1991 সালে যে ঘটনাটা ঘটলো, 1991 সালে হঠাৎ করে যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসলো, নির্বাচন শুরু হলো, নির্বাচন হয়ে গেল, ভোট গণনা যখন শুরু হলো, তখন সমস্ত বাংলাদেশের জনগণ মুখিয়েছিল ওই নির্বাচনের ফলাফল দেখার জন্য। তখন বাংলাদেশে একটি মাত্র টিভি চ্যানেল ছিল, বিটিভি। এই সরকারি বিটিভি চ্যানেল ছাড়া আর কোনো টিভি চ্যানেল ছিল না। 1991 সালে প্রত্যেকটা মানুষ টিভি চ্যানেলের সামনে গিয়ে তখন রাতভর এই নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার হতো। তখন সমস্ত জনগণ, সারা বাংলাদেশের মানুষ টিভির দিকে তাকিয়ে আছে। রাত যত গভীর হতে থাকলো তত ফলাফল সামনে আসতে লাগলো। কিন্তু আওয়ামী লীগ যে চিন্তা করতেছিল, তারা তো ধরেই নিয়েছে তারা পরের দিন অলরেডি তারা সেই রাতে আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় গরু জবাই করে তারা বিরিয়ানি, কোরমা, পোলাও পাকানো শুরু করে দিল। মানে আনন্দ উদযাপন করবে তারা। সারা বাংলাদেশ জুড়েই তাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতে লাগলো রাতভর। কিন্তু রাত যত গভীর হচ্ছে তত আস্তে আস্তে বিএনপির পাল্লা ভারী হতে লাগলো। কেন? কারণ এই যেদিন নির্বাচন হবে তার আগের দিন টিভি চ্যানেলে এসে এই দুই নেত্রী জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। শেখ হাসিনা এমনভাবে কথাগুলো বলেছে দম্ভ এবং অহংকার নিয়ে যে তিনি আগামীর নির্বাচন হলেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার কথার ভিতরে ছিল অহংকার, তার কথার ভিতরে ছিল দম্ভ। আর বেগম খালেদা জিয়া তিনিও সেই বিটিভিতে যখন ভাষণ দিলেন তার কথার ভিতরে ছিল নমনীয়তা, ভদ্রতা। তিনি নিজেকে পরাজিত ভেবেই সেই ধরনেরই কথা বলেছেন। তিনি ভাবেন নাই যে বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার কথার ভিতরে ছিল মাধুর্য, সৌন্দর্য ছিল, তার ভিতরে কোনো অহংকার ছিল না, গর্ব ছিল না। তারা মনেই করে নিয়েছে যে আমরা ক্ষমতায়
যেতে পারবো না হয়তো। কিন্তু নির্বাচনের ফলাফল যত রাত গভীর হলো তখন দেখা গেল যে বাংলাদেশে এই আস্তে আস্তে বিএনপির পাল্লা ভারী হতে লাগলো। অবশেষে নির্বাচনের ফলাফল যখন সর্বশেষ চূড়ান্ত হলো, দেখা গেল বাংলাদেশে বিএনপি পাইল 140টা আসন, আর আওয়ামী লীগ পাইল, যারা পাবে 200 আসন সেখান থেকে মাত্র 88টা আসন পাইল। অর্থাৎ বিএনপির থেকে 52টা আসন কম পাইল। তখনও কিন্তু আর একটা সমস্যা, এই বিএনপি তারপরেও ক্ষমতায় যাওয়ার মতো কোনো সুযোগ তাদের তৈরি হয় নাই। তখন জাতীয় পার্টি পাইল সম্ভবত 37টা। এই জাতীয় পার্টি আগেই অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এই আওয়ামী লীগের সাথে তারা যোগ দিয়েছে। এই কারণে দুই চোরে চোরে মাস্তাতু ভাই সেই 91-এর সেই গণ অভ্যুত্থানে পতন করা হয়েছে সেই জাতীয় পার্টিকে, আর 2024-এ এসে পতন করা হয়েছে আওয়ামী লীগের ফেসিবাদকে, দুই স্বৈরাচারকে। এই দুই স্বৈরাচার সেই 91 থেকে যোগসূত্র হয়ে তারা রাজনীতি করতে লাগলো। ইতিমধ্যে তখন কিন্তু বিএনপির ভিতরে একটা টানাপোড়েন শুরু হলো। বিএনপির কিন্তু আরো 11টা সিট তখন দরকার, 151টা না হলে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। তখন বাংলাদেশের জামায়াত ইসলাম তারা বিএনপির সাথে হাত মিলালো। এই বিএনপির খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো হলো প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু বাংলাদেশে এখন 24 পরবর্তী এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির যে ধরনের আচরণগুলো আমরা দেখতেছি, তাতে বিএনপির নেতাকর্মীরা ভেবেই নিয়েছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে, তারা 2/3 সিট পেয়ে তারা ভোট পাবে, মানে জিতবে। শুধু তাই না, বিএনপির নেতাকর্মীদের টক শোতে এমনভাবে তারা কথা বলে, তারা বলে যে বাংলাদেশে আমরা 270 থেকে 280টা সিট পাবো এখন নির্বাচন করলে। আসলে নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে এটা তো আর বিএনপিকে বলে নাই, কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা ধরেই নিছে যে বাংলাদেশে 270 থেকে 280টা সিট পাবে। বাংলাদেশে কোনো বিরোধী দল বলতে কেউ নাই, জামাত, এনসিপি বা অন্যান্য এদেরকে বিরোধী দল হিসাবেই তারা ভাবে না। তারা ভাবে এককভাবে তারা বাংলাদেশে 280টা সিট পেয়ে ক্ষমতায় যাবে এবং বাংলাদেশে আবার সেই ফেসিবাদ কায়েম করবে আওয়ামী লীগের মতো। তাদের আচরণে যেভাবে দেখতেছি ঠিক একইভাবে মনে হচ্ছে। কিন্তু 1991 সালে বাংলাদেশে যেই বিএনপিকে কখনোই ভাবে নাই বাংলাদেশে তারা ক্ষমতায় যাবে, কিন্তু এখন মনে হচ্ছে যে রাজনীতির বাক আসলেই বদল হচ্ছে। ঠিক 24 পরবর্তী অবস্থায় বিএনপির যে আচরণ দেখতেছি সেই 91-এর আওয়ামী লীগের মতো আচরণ, সেম আচরণ। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের যে আচরণগুলো দেখতেছি সেই সেম আচরণ বিএনপির ভিতরে এখন দেখতেছি। এই জন্য বাংলাদেশের জনগণ আস্তে আস্তে ঠিকই মুখ ফিরিয়ে নিতে পারে। এরকম 1991 সালে যেভাবে বিএনপি হঠাৎ করে ক্ষমতা এসে চমক দেখালো, আওয়ামী লীগের ভরাডুবি হলো, ঠিক একই কায়দায় এই আগামী নির্বাচনে বিএনপির এরকম ভরাডুবি না হয়। আর জামাত এই দেশে যাদেরকে ভাবা হচ্ছে না যে ক্ষমতায় যাবে, অথচ তারাই বাংলাদেশে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় যেতে পারে, সেই বাকবদল কিন্তু এখন চলতেছে। তা আমরা আশা করি যে বাংলাদেশে জনগণের যে চিন্তা, চেতনা, চাওয়া, এর সাথে বিএনপির ফলাফল মিলবে কিনা। কারণ বিএনপি তারা যা মনে করে যে তারা এককভাবে ক্ষমতায় যাবে, কিন্তু এই গুড়ে বালিও হতে পারে। কিন্তু অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের এখনো বলি, আপনারা ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। জনগণের কাছে এসে আপনারা যে সমস্ত অন্যায়গুলো করছেন এর জন্য ভুল স্বীকার করেন এবং জনগণের সাথে হাত মিলাইয়া দেশের কাজে জনগণের সাহায্যার্থে কাজ করেন। আগামী নির্বাচনে এই জোর দখল করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হলে এক দল আর এক দলকে আদর্শ দিয়ে মানে তাদেরকে পরাজিত করতে হবে, সৎ নীতি, আদর্শ, চরিত্র দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। জোর যার মুল্লুক তার, এই কথাগুলো এই দেশে আর চলবে না। বিনা ভোটের নির্বাচন, রাতের আধারের নির্বাচন, এই ডামি নির্বাচন, এই ধরনের নির্বাচন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ যখন এই গুলির সামনে বুক পাততে শুরু করেছে, অর্থাৎ ভেবে নিতে হবে যে অবশ্যই তারা জীবন দেওয়ার জন্য প্রতিনিয়ত তারা প্রস্তুত আছে। দেশের যে কোনো সংকটময় বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি জনতা রাজপথে নেমে আসার মতো তারা তৈরি হয়ে আছে। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীদের কাজকর্ম এমনভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ তাদের থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের যে ভয়াবহতা,
তাদের যেরকম দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে ছড়িয়ে যাচ্ছে, মিডিয়ার সামনে তাদের যে সমস্ত নিউজগুলো আসতেছে, বাংলাদেশের জনগণ ঠিক 91 সালের মতো আওয়ামী লীগের কাছ থেকে যেভাবে মুখ ফিরে নিয়েছিল, আজকে এই 24 পরবর্তী এসে বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। সময় থাকতে যদি ভালো না হওয়া যায়, তাহলে আশা করি এই বিএনপিও সেই 1991 সালের মতো এইবার এসে তারা আওয়ামী লীগের মতো অবস্থায় পড়বে। আর এই দেশে যে জামাতকে বলা হচ্ছে যে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাদের বাংলাদেশে ভোট নাই, পার্সেন্টেজ নাই, তাদের সমর্থন নাই, এই জামাত ইসলামী হয়তোবা বাংলাদেশে ক্ষমতায় যাচ্ছে। অতএব এই ব্যাপারে অনেকের মতামত থাকতে পারে। যদি আপনাদের কোনো মতামত থাকে, আশা করি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।